নমস্কার, আমি এসডি স্যার এবং এই মুহূর্তে রয়েছি তোমাদের সাথে এসডিএসসিসি পেজ এবং প্রোফাইল থেকে। এবং প্রত্যেকেই হয়তো তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো যে গতকালকের সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে। স্কুল সার্ভিস কমিশন 2016 সালে প্রায় 25,000 প্লাস পদে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল তার পুরো প্যানেল জুড়েই বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একজন ক্যান্সার আক্রান্ত, তিনি শুধুমাত্র চাকরিতে বহাল থেকেছেন, বাকি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন অবস্থায় রয়েছো, অর্থাৎ এইচএস পাস করেছো কিংবা গ্র্যাজুয়েশন পাস করেছো, তাদের এই মুহূর্তে কি করা উচিত? তো আমি এখানে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি দিয়ে থাকি বলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা তা বিভিন্ন অজুহাতে আজ নয়তো কাল আটকে যাচ্ছেই। অতীতে আমরা দেখছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না। 2016 সালের পর থেকে আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি। সেই 2016 সালে যেটা হয়েছিল সেটাও গতকাল বাতিল হয়ে গেল। তুমি যদি বলো প্রাইমারি টেট, সেটাও একটা ধিমে তালে ব্যবস্থা। 2023 সালে প্রাইমারি টেটের আজ পর্যন্ত রেজাল্ট বেরোলো না। আজকে 2025-এর এপ্রিল হয়ে গেল। পাবলিক সার্ভিস কমিশন কিংবা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেগুলো রয়েছে, অর্থাৎ পুলিশ এবং পিএসসির যে এক্সামগুলো, কনস্টেবল, এসআই, এদিকে ক্লার্কশিপ, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু কবে হবে, কবে তার রেজাল্ট বেরোবে, এটা কেউই জানে না। কেন? কারণ এখন আবার চলছে ওবিসি মামলা। এক এক সময় এক এক রকম জিনিস চলে। তো এই মুহূর্তে চলছে যেটা, সেটা হলো ওবিসি মামলা। রাজ্য সরকারের পরীক্ষার ওপরে ভরসা করে থাকা এই মুহূর্তে বোকামির কাজ হবে। কেন? যাদের বয়স নেই তাদের তো কোনো উপায় নেই, তাদের রাজ্য সরকারের পরীক্ষাকেই আঁকড়ে ধরতে হবে। কিন্তু যাদের বয়স আছে তাদেরকে আমি বলবো, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন নয়, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন। এই দিকে নিজের প্রিপারেশনটাকে সরিয়ে নিয়ে আসো। এবছর এনটিপিসির 2টো পরীক্ষা এবং গ্রুপ ডির এই 3টে অলরেডি চলছে। তার সাথে আবার এসএসসি দিচ্ছে এই বছর সিজিএল, সিএইচএসএল, এমটিএস সিলেকশন পোস্ট। রেলের নতুন আবার ফর্ম বেরোচ্ছে, এএলপি, এরপর আবার টেকনিশিয়ান, তারপর আবার এনটিপিসি, আবার গ্রুপ ডি বেরোবে। এসএসসি জিডি রয়েছে, আরপিএফ রয়েছে, পরীক্ষা হয়ে গেল। তো এতগুলো পরীক্ষা প্রতি বছর যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে হচ্ছে, লাখ লাখ ভ্যাকান্সি পূর্ণ হচ্ছে, যেখানে সেই অর্থে দুর্নীতির অভিযোগ নেই, তাহলে কেন আমরা এখনও পরিবর্তন হব না এবং আমরা আমাদের নিজেদের প্রিপারেশানটাকে এসএসসি রেল কেন্দ্রিক করব না? এটা ভাবতে হবে। আমি অনেক দিন ধরেই কথা বলছি যে সিবিটি সিস্টেম হওয়া প্রয়োজন আছে। এই যে আজকে ওএমআরে এত দুর্নীতি, কি আটকাবে? রেজাল্ট কি হলো? একাধিক লোকের চাকরি চলে গেল। আগামী দিন, আগামী ভবিষ্যৎ যারা সরকারি চাকরিতে আসবে, তাদের চাকরি যদি এরকম মাঝপথে চলে যায় বা চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, তাহলে সেই সময় কি হবে? তুমি চাকরি পাচ্ছ না একরকম, আর চাকরি পাওয়ার পর চাকরি চলে যাওয়া আরেক রকম। তোমার তখন ইএমআই, লোন, বিভিন্ন রকম সিস্টেম, ওষুধ, একটা সিস্টেমের মধ্যে তুমি চলে এসেছো। তার হিউজ পরিমাণ খরচ কী হবে? সব দিক যদি ভাবনা চিন্তা করো, আমার মনে হয় বাংলার ছেলে মেয়েদের উচিত সেন্ট্রালে ফোকাস করা, সেন্ট্রালের প্রিপারেশানগুলোতে, এসএসসি রেলে ফোকাস করা, বেশি 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 করে পড়াশোনা করা, লড়াই করা। কারণ বিহার কিংবা দিল্লি কিংবা উত্তরপ্রদেশ কিংবা রাজস্থান যদি সিজিএল, সিএইচএসএল, এমটিএস সিলেকশন পোস্ট, এনটিপিসি, গ্রুপ ডির চাকরি ছিনিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমার বাংলার ছেলেমেয়েরাও পারে। সেটা চোখে চোখ রেখেই লড়াই হবে। আমি এখনও বিশ্বাস করি বাংলার ছাত্রছাত্রীরা যদি গর্জে ওঠে, বাংলার ছাত্রছাত্রীরা যদি নিজেদের প্রিপারেশান স্ট্র্যাটেজি পরিবর্তন করে, বাংলার ছাত্রছাত্রীরা যদি সেন্ট্রাল অভিমুখে প্রিপারেশান নেয়, তবে বিহার, দিল্লি নয়, এই বাংলাই পথ দেখাবে গোটা ইন্ডিয়াকে। সেই ক্ষমতা বাঙালি ছেলেমেয়েরা রাখে এবং আমরা চাই না যে কোনো ছাত্রছাত্রী আজকে চাকরি পাওয়ার পর তার চাকরিটা কোনো জায়গা থেকে চলে যাক। এই সিকিউরিটিটা সবার আগে প্রয়োজন। এই সিকিউরিটিটার জন্যই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রয়োজন। যারা নতুন আছো, একদম প্রিপারেশান শুরু করবে, তারা প্রথম থেকেই সেন্ট্রালের প্রিপারেশান নেওয়া শুরু করো। তাতে একটু হার্ড অঙ্ক করতে হবে, একটু বেশি ভালো জিআই করতে হবে, ইংলিশের লেভেলটাকে বাড়াতে হবে, কিন্তু পড়ো। কারণ একবার যদি সিলেকশনটা হয়ে যায়, অন্তত এই দিনটা দেখতে হবে না যেটা গতকাল আমরা দেখলাম। বিভিন্ন চাকরিতে মাইনা কম বেশি, সম্মান কম বেশি থাকতে পারে, কিন্তু চাকরিটা থাকা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আগামী দিনে কী হবে আমরা কেউ জানি না, কিন্তু সিবিটি সিস্টেমের মধ্যে
পরীক্ষা নেওয়া প্রয়োজন আছে। যদি রাজ্য সরকার সিবিটি সিস্টেমের মধ্যে পরীক্ষা না নিতে পারে, তাহলে রাজ্য সরকারের পরীক্ষা বাদ দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, সিলেকশন নিয়ে আসো। কারণ বাংলার প্রতিটা গরিব পরিবারের ছেলেমেয়েরা যারা গরিব ঘর থেকে উঠে আসছে, তাদের লড়াইটা যাতে বৃথা না হয়ে যায়, টাকার কাছে যাতে বিক্রি না হয়ে যায়, মেধা দিয়ে পরিশ্রম করে সঠিক পদ্ধতিতে প্রিপারেশান নিয়ে নিজেকে সরকারি চাকরির পরীক্ষার জন্য আদর্শ করে তোলো। বাংলা পারে, বিহার দিল্লির থেকে বেশি ভালোই পারে, এই বিশ্বাস শুধু আমার নয়, গোটা বাংলার প্রতিটা প্রান্তের মানুষ করে। পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। টেট, এসএসসি, পিএসসি, পুলিশ এগুলো আছে, থাক, সাথে আছে, কিন্তু প্রধান লক্ষ্য হোক এসএসসি এবং রেল, স্টাফ সিলেকশন এবং রেল, সাথে থাকুক পিএসসি, পুলিশ কিংবা এসএসসি, টেটের মতো পরীক্ষাগুলো। যদি তুমি সহমত হও, তাহলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং জানিয়ে দিও খেলা হবে।